আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম একটি নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আজকে আমি আর্ট করবো একটা অ্যাস্থেটিক পিকচার বলতে পারো। তো দেখো কিভাবে আর্ট করি। ফার্স্টে আমি একটা স্কোয়ার শেপের বলতে পারো বা আয়তার আকৃতির একটি কাগজ কেটে নিয়েছি। দেন চারো সাইডে গোল করে কেটে নিয়েছি। অ্যান্ড এখানে আমি নিতেছি ডোমসের যে কালার, পোস্টার কালারগুলি পাওয়া যায় সেইগুলি নিতেছি। তোমরা যে কোনো জল রং নিতে পারো বা পোস্টার কালার নিতে পারো বা অ্যাক্রিলিক কালারও নিতে পারো। তো ফার্স্টে নিয়ে নিতেছি হোয়াইট কালার আছে, যেটা পোস্টার কালার, হোয়াইট কালারটা নিয়ে নিতেছি। অ্যান্ড এই কালারটা নিয়ে নিতেছি। তোমরা দেখেই বুঝতে পারবা এই কালারের নামটা আমি জানি না, আমার মনে হয় একটু বালু বালু কালার এরকম। অ্যান্ড এই দুটো মিক্সড করে কি কালার হয় এটা তোমরা নিজেরাই দেখে নাও। এখন নিতেছি কালার করার জন্য এরকম একটি ব্রাশ। এই ব্রাশটা দিয়ে কালার করলে অনেকটাই সুন্দর হয়। অ্যান্ড দেখো ফার্স্টে হোয়াইট কালার নিয়ে নিব, অ্যান্ড দেন এই কালারটা নিয়ে নিব। তারপর দুইটা মিক্সড করে কি কালার হয় তোমরাই দেখে নাও। তো দেখতে পাইলে এটা কি কালার হলো। দেন এই কালারটা দিয়ে আমি নিজে পছন্দ মতো মাঝখান দিয়ে একটা আকৃতির একটা মানে এঁকে নিতেছি। তোমরা দেখলেই বুঝতে পারবা কিভাবে কি করতেছি। তো না টেনে প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। অ্যান্ড এখন এটা কাট করে নিব। এখন নিয়ে নেবো ব্লু কালার। তো তুমি দেখতে পারতেছো ব্লু কালার নিয়ে নিবো এখন আমি। অ্যান্ড এই ব্লু কালারটা দিয়ে এক সাইডে আমি এটা রং করে নেব। অ্যান্ড আমি বকবক করবো না, তোমরা দেখলেই বুঝতে পারবা। তো একটা শেপ দেওয়ার পর এখন রং করে নেব। অ্যান্ড এখনই দেখবে কি একটা আমি মানে আকাম করে বসছি। তো এখনই দেখতে পারবা, এই দেখছো সাইড দিয়ে রং লাগাই ফেলছি। তো এখন কি করব, অ্যান্ড এখন এটাকে ভয়েড করব। অ্যান্ড এই দেখো একটা শেপে আবার আনলাম। তো ভুল হতেই পারে, তো তোমরা আমার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে এরকম, তাহলে এভাবে করে নিতে পারো। তো এখন আমি চুজ করব যেটা বলে কচু পাতা কালার একটা বা আছে, বা একটা গ্রিন কালার যে আছে ওই কালারটা আমি নিয়ে নেবো এখন। অ্যান্ড এই কালারটা দিয়ে আমি আরেক সাইডে বর্ডার এঁকে অ্যান্ড আবার কালারটা করব। তো দেখতে পেলাম হয়ে গেছে রং। এখন আবার আরেকটা শেপে করব। এই শেপের আরেকটা দাগ দেবো অ্যান্ড তিনটা বর্ডার দেওয়ার পর এটা ভর্ট করে নেব, তাহলে আরেকটা সুন্দর নিউ ডিজাইন হয়ে যাবে।
ইয়েলো কালার নিয়ে ডান সাইডে বর্ডার করব আরেকটা। এটা কিছুটা ডিম আকৃতি হতে পারে বা গোল আকৃতি কিছু একটা মানে আইকে নিব। এখন নিয়ে নিব অরেঞ্জ কালার অ্যান্ড অরেঞ্জ কালারটা এই সাইডে করে নিব রং। অ্যান্ড আমি বলি এরকম অ্যাস্থেটিক পিকচারগুলি যে আছে, অ্যাস্থেটিক পিকচারগুলি এরকম পিকচারগুলি তোমরা নিজেদের মতো করে মনের মতো করে এইগুলি আঁকতে পারো। কারণ এই পিকচারগুলি মানে আঁকতে কিছু লাগে না, জাস্ট আমি নিজের মতো করে আঁকছি, তোমরা তোমাদের নিজের মতো করে আঁকতে পারো। এখন এই সাইডে আবার গ্রিন কালার নিয়ে অল্প একটু ভর্ট করে দিব, কারণ আমার এই সাইডটা খুবই খালি খালি লাগতেছিল। অ্যান্ড এখন ইয়েলো কালার নিয়ে আমি দেখতে পাই বা এই সাইডটা ভর্ট করে নিই। এই কাজটা একটু সাবধানে করতে হবে। এখন আমি পাতা এঁকে নিব বা ডাল বলো, গাছের ডাল এঁকে নিব। এই কাজটা অনেকটাই সাবধানে করতে হবে। তো এখানে একটু লড়ে গেছিল আমার ক্যামেরাটা, তাই মানে কিভাবে পাতা আঁকছি এটা দেখা যেতেছিল না। প্লিজ সরি, কেউ মানে ভুল হলে মাফ করে দিও। তো এখন এই পাশে পাতাগুলো আঁকতেছি। পাতাগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো আঁকতে পারো বা আমি যেভাবে আঁকতেছি ওইভাবেও আঁকতে পারো। তো এই তো গাইস লাস্ট ফিনিশিং দেখতে পেতেছো কতটা সুন্দর হয়েছে। তো তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, অ্যান্ড প্লিজ একটা লাইক করে দিবা। বাই বাই।